বাহিরে আকাশের অবস্থা তেমন একটা আজকে ভালো নেই, তারপরও বেরি হয়ে পড়েছিলাম। সাথে রাস্তার ওপারে দেখলাম মামা কিছু তাল নিয়ে বসেছিল, আর অনেক দিন যাবৎ ইচ্ছে ছিল কিছু তালের আঁশ খাবো। আর তালের আঁশ খেতে দেখলাম এইখানে মামায় 5 টাকা করে পিস বিক্রি করছিল, আর যদি পুরোটা নেয় তাহলে 10 টাকা করে তালের আঁটি সহ বিক্রি করছিল। অনেক দিন যাবত যেহেতু খেতে মন চাচ্ছিল আর জ্বর মুখে একটু হয়তো বা ভালো লাগবে, তাই কিছু তালের আঁশ কিনেই ফেললাম। তারপর আকাশের অবস্থা দেখছি আরও ঘন হয়ে আসছে। আকাশের বাইরের এত অবস্থা খারাপ, আশার মধ্যে বসে কিছুই টের পাচ্ছিলাম না। তারপর সাথে দেখলাম একটা মামায় ছবেদা নিয়ে বিক্রি করছিল। ভাবলাম কিছু ছবেদা কিনবো, কিন্তু মামাটা ছিল না, তাই আর কেনা হয়নি। আর খেতেও অতটা মন চাচ্ছিল না, তাই আর ওয়েট করিনি। তারপরে এই বাগান বিলাসটা অনেক সুন্দর লাগছিল, আর এখানে কিছু তারা ছিল, ফুল তারা, নয়নতারা। তারপর এগুলো দেখছি আর আকাশের অবস্থাটা একটু দেখছি। আকাশের অবস্থা পুরোই ঘন হয়ে আসছে আর ঘুটঘুটে অন্ধকার হয়ে আসছে। তাই আর বেশি দেরি না করে বাসার উদ্দেশ্যে আবার রওনা দিয়ে গেল। এবছরে আমার প্রথম তালের রস কিনে খাওয়া, ভালোই লাগছে। একটু হালকা হালকা গরম পড়ছিল, মনে হচ্ছিল যে এটা না খেয়ে খুব শান্তি পাচ্ছি। তালের আঁশ খেতে তো খুব ভালো লাগে, কিন্তু এভাবে ক্লিন করতে এত যে কষ্ট লাগে কি করব, তারপরও এভাবে করে খেতে হয়। মাঝে মাঝে ভালোই লাগে এভাবে গরমে খেলে। আপনারা কে কে খেয়েছেন এবছরও একটু কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।